আবারও ডানকুনিতে আগুন, এলাকায় উত্তেজনা। এই মুহূর্তে ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের উদয়নের ইলা অ্যাপার্টমেন্টের সামনে রয়েছি। এই অ্যাপার্টমেন্টেই আজ সকালে আগুন লাগে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, তবে দফায় দফায় কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। যেমনটা বাসিন্দাদের অভিযোগ যে এখানে এই যে বিল্ডিংয়ে তারা থাকেন সেখানে নিজস্ব কোনো ট্রান্সফরমার নেই, একটি মিটারের উপরে ভরসা করে কিন্তু চলছিল, এবং যার কারণে এই প্রচণ্ড গরমে হঠাৎই আজকে কিন্তু আগুন লেগে যায় মিটার বক্সে, এবং যার কারণেই গোটা যে ফ্ল্যাটের নিচের অংশ সেখানে ধোঁয়ায় ঢেকে যায়। তারপরে কিন্তু ডানকুনি থানা এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। তারপর ডানকুনি থানা এবং ফায়ার ব্রিগেড এসে সেই আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু দেখতে পাচ্ছেন দফায় দফায় কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। যিনি প্রমোটার রয়েছেন এই বিল্ডিংয়ের তাকে ঘিরে, এবং স্থানীয় কাউন্সিলর তিনিও এসেছেন ঘটনাস্থলে। বারবার কিন্তু তাদেরকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি। বাচ্চা কাচ্চা নিয়ে বলুন তো, পাঁচতলায় উঠে বাজার করে যাওয়া, সারা দিনটা রাতটা শুয়া, কি অসুবিধা? আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা একটা এসি লাগাতে পারি। কি বলবো, আজ 8 বছর ধরে বলে যাচ্ছি প্রমোটারকে, প্রমোটারের তো উচিত যে আমাদেরকে ফ্ল্যাট যখন বিক্রি করেছে কারেন্ট জল দেওয়ার, সেখানে উনি হচ্ছে আজ পর্যন্ত 8 বছর হয়ে গেল কারেন্ট দেয়নি। আজ দেবো কাল দেবো মিটিং হয়েই যাচ্ছে, কোনো মতে দিচ্ছে না। আজকে তো এইভাবে আগুন লাগলো। এদিকে পাঁচটা গোডাউন আছে, রঙের গোডাউন, প্লাস্টিকের গোডাউন, জলের ব্যবসা চলছে। তার ভিতরে দুটো মেন মিটার, তার থেকে 30-35টা সাব মিটার চলছে, পাম্প চলছে। আগুন তো এই গরমে লাগবেই। এইবারে এই অবস্থায় এবারে আমাদের এই 30-35টা ফ্যামিলি, এবার আমরা সব তো এই তো রাস্তায় বসে আছি। এবারে প্রশাসন কিছু করুক, আর না হলে আমাদেরকে নিজে হাতে কিছু করতে হবে, তাছাড়া আর কি করবো। কারেন্ট তো চাই এই গরমে। সিঁড়ি একটা ওই তো ওই সিঁড়ি দিয়েই তো অন্ধকারে কত মানুষ অসুস্থ হয়তো বাইরে পড়ে আছে, হচ্ছে অন্ধকারে হচ্ছে তো, মানে ইয়েতে তো ধোঁয়াতে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাও কোনো মতে এসছি। হ্যাঁ, 5 হাত দূরে দূরে সব রঙের গোডাউন। তারপরে 6 তলা তো বিল্ডিং, ছাদেতে হচ্ছে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করেছে। মেন ছাদেতে দুটো ফ্ল্যাট বিক্রি করেছে, যে ওই দিক থেকেও যে কোনো মতে একটা কিছু করে যে পুরো সিঁড়িটা আলো হবে তাও নেই। আমাদের এখানটা কারেন্ট চলে যাওয়া মানে সিঁড়ি পুরো অন্ধকার, কোনো মানুষ নামতে পারবে না। তারপরেও হচ্ছে আমরা তো মোবাইলের লাইট জ্বালিয়ে সবাই এক এক করে সবাইকে ধরে ধরে নামানো হলো। কোনো ট্রান্সফরমার নেই, কোনো কিছু। একটা মিটারের উপরে ভরসা, তার উপরে 350 টাকা মেনটেনেন্স নিচ্ছে। তারপরে মেনটেনেন্সে 350 টাকা নেয় শুধু জল আর সিঁড়ির লাইটের জন্য, তাছাড়া আর কোনো কিছু না। আমরা পাম্প সারানো, আমরা পাম্প লাগানো, আমাদের আলাদা পয়সা দিতে হবে। পাম্প সারানো, ঝাড় দেওয়ার, এটা করা ওটা সব কিছুতে আলাদা আলাদা পয়সা। কিন্তু ওরা 350 টাকা করে যেটা নেবে, তার থেকে ওই হচ্ছে জলের আর হচ্ছে সিঁড়ির যে দুটো লাইট জ্বলছে সেটা, আর কোনো কিছু না। আমরা এখন চাইছি আমাদের মিটার এনে দিতে হবে, ট্রান্সফরমার আনতেই হবে, এনে আমাদের হচ্ছে হ্যান্ডওভার দিতে হবে। ফ্ল্যাটের যা যা কাজ বাকি আছে, ফ্ল্যাটের এখনো অনেক কাজ বাকি আছে, সেইগুলো করে হচ্ছে লিভ লাগিয়ে আমাদের ব্যবস্থা করে দিয়ে তারপরে হ্যান্ডওভার করতে হবে। সুস্মিতা বেড়া। হ্যাঁ, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। প্রত্যেক মাসে আমাকে টাকা দেওয়া হচ্ছে তমাল বাবুকে। তার বাবা আমাদের বলেছেন যে আপনারা ঢোকার আগে 30,000 টাকা লাগবে ট্রান্সপোর্টের জন্য। সব টাকা কমপ্লিট করে দিচ্ছি, প্রত্যেক মাসে মেনটেনেন্স খরচা সব কিছু পাই টু পাই দিয়ে দিচ্ছি। এরপরেও কোনো কাজ হচ্ছে না। এরকম কেন হচ্ছে? আমরা একটা এসি অবধি নিতে পারছি না, এত কষ্ট করছি। প্রেশার হাই, অত্যাধিক প্রেশার হাই, তারপরেও আমরা কষ্ট করছি। আজকে জল নেই, হ্যাঁ কারেন্ট নেই, এইরকম অবস্থা হচ্ছে। হ্যাঁ, ট্রান্সফরমার জ্বলে গেছে। না, বড় বাবু আসবে, আমরা চাই একটা কোনো কিছু সলিউশন হোক। আজকে তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। আমার ছেলে ঘরে ছিল, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই বাইরে বেরিয়েছিলাম। বলুন তো কি অবস্থা। টপ ফ্লোরে থাকি আমরা। সিঁড়ি কতগুলো আছে আপনাদের? ওই একটাই সিঁড়ি। এখন কি চাইছেন আপনি? এখন আমাদের একটাই চাওয়া, আমাদের ট্রান্সফরমার দিন, আর কিছুই চাওয়া নেই। এটা নিয়ে আপনারা স্থানীয় কাউন্সিলর বা পৌরসভা কাউন্সিলর আছে, সব আসে, কিছুই হয় না, কোনো সলিউশন হচ্ছে, কোনো কিছু হয় না, লাস্ট অব্দি কিছুই হয় না। আপনার নাম বলুন। স্নিগ্ধা টিকাদার।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আজকে এইভাবে যে আগুন লেগেছে, যার ফলে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তারপরেই কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি। দমকলের একটি ইঞ্জিন আগুনকে নিয়ন্ত্রণে এনেছে, অন্যদিকে যারা ইলেকট্রিক দপ্তরের কর্মী তারাও এসেছেন। আমি ভেতরের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। এখানে এই যে বিল্ডিং, তার নিচের আমি দেখাবো নিচের অংশে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোর, সেখানে কমার্শিয়াল ভাবে বিভিন্ন গোডাউন ভাড়া দেওয়া রয়েছে, এইগুলোতে সমস্ত গোডাউন রয়েছে এবং ঠিক আমার যে পিছনে এই জায়গাতেই কিন্তু আগুন লাগে। ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, এই যে জায়গা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু আগুন লাগে মিটার বক্স, এবং এই মিটার বক্সে আগুন লাগার পরেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ নিচে যেমন গোডাউন রয়েছে, পাশাপাশি ওপরে কিন্তু প্রায় 30 থেকে 35টি পরিবারের বসবাস, এবং যেমনটা অভিযোগ করছেন যারা বাসিন্দা রয়েছেন যে কোনো রকম কিন্তু একদিকে যেমন ট্রান্সফরমার নেই, অন্যদিকে কিন্তু হঠাৎ করে যদি কোনো রকমভাবে বিপজ্জনক পরিস্থিতি হয়, নামার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা রয়েছে। দেখতে পাচ্ছেন একটি মাত্র সিঁড়ি রয়েছে, এই যে 5তলা বিল্ডিং তার একটি মাত্র সিঁড়ি, অর্থাৎ যদি কোনোভাবে ভয়াবহ নিত এই আগুন তাহলে কিন্তু তাড়াহুড়ো করে নামতে গিয়ে কিন্তু পদপিষ্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল। এবং এই যে সিঁড়ি, সেই সিঁড়িতেই কিন্তু ভরসা এই 30-35টি পরিবারের। লিফটের কাজ চলছে, লিফট এখনো তৈরি হয়নি। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই আজকে আগুন লাগার পরই এলাকার মানুষ তারা ক্ষোভ উগরে দিয়েছেন। বারবার তারা কিন্তু প্রমোটারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, মাঝে মধ্যে এই বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে তারা তালা মেরে দিয়েছেন। তারপর কিন্তু পুলিশ সেই যে প্রমোটার তাকে এখান থেকে বের করেছে, সুস্থ পরিস্থিতি করেছেন। আগুন লেগে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। তারপরে আমি জানতে পারলাম, আমাকে ফোন করলে হচ্ছে পাঁচু কি নাম হ্যাঁ প্রসূন ফোন করলো। প্রসূন ফোন করতে আমি আসলাম। তার আগে আমি মিস্ত্রিকে বলে দিয়েছিলাম, তখন এসে দেখলাম যে এখানে ভিড়। তো ঠিক আছে, তারা ব্যবস্থা নিচ্ছে। উল্টো পিছনে আমার রিঙের রগের গোডাউন ছিল, সেদিকে যায়নি, ভাগ্য ভালো না, কেউ আহত হয়নি। এই ধোঁয়াই ছড়িয়ে গেছে আর শর্ট সার্কিট হয়ে গেছে। অভিযোগ করছে যে ফ্ল্যাটে যারা রয়েছে, একটা অভিযোগ করছে যে তোমাদের ট্রান্সফরমার নেই কেন? ট্রান্সফরমারের আগে জায়গা ছিল ওইখানে কমপ্লেন হওয়ার পরে ওখান থেকে বাবা থাকতেই হয়েছিল, কেন এই বিল্ডিং তো বাবাই বানিয়েছিল, বাবা থাকতেই হয়েছিল। বাবা মারা গেছেন উনি 21-এ। তারপরে ওইখানে অবস্থা, ওখান থেকে কমপ্লেন হয়েছিল বলে বসেনি। তারপরে জুন মাসের 2024-এ আমি কোটেশন জমা করি। কোটেশন জমা করতে ট্রান্সফরমার এসছে, কিন্তু আমায় তখন এই জায়গাটা অ্যালট করা হয়েছিল, সামনের জায়গাটা। তো যখন বসতে আসবে তখনই আবার কমপ্লেন আসলো পাশের বিল্ডিংয়ে, তখন ইলেকট্রিক অফিসার কাজ করেনি। এবার তার জন্য অলরেডি আমিও জায়গা খুঁজছি। কাউন্সিলরকে জানানো হয়েছিল, কাউন্সিলর বা ক্লাবকে জানিয়েছিল। ক্লাবও একটা আমার জায়গা দেখালো, কিন্তু ওখানে ইলেকট্রিক অফিস বলছে ট্রান্সফরমার বসবে না। তো তার সলিউশনে আমাকে কোনো ব্যবস্থা করতে হবে। এখন আমাকে আমার 2-3টে চেনাশোনা ভাই আছে, তারা বললো যে একবার সুবিকার সঙ্গে গিয়ে বসতে। আজকে কি তার সুবিকা দেখছি আপনার এখানে মানে ফায়ারের কোনো একটা না, সেই সময় ফায়ারের যখন হতো, প্ল্যান হতো, প্ল্যানের সঙ্গে ফায়ারের পয়সা মানিয়ে দিত, কিন্তু ফায়ারের লাইন করতো না সেই সময় পৌরসভায়। এইটা 17-তে মনে হয় বিল্ডিং হয়েছে, 17 থেকে কনস্ট্রাকশন শুরু হয়েছে, সেই সময় হয়েছিল। তো এখন আমাকে ফায়ার ব্রিগেড থেকে বলা হলো যে ওনারা কল করবেন গেলে একটা ফায়ারের লাইসেন্স জন্য অ্যাপ্লাই করার জন্য। তো একটা দেখছি এত বড় ফ্ল্যাট, একটাই সিঁড়ি আছে, একটাই সিঁড়ি আছে মিডিল দিয়ে। তমাল দাস। এখন চুপ করুন না, আগে মিটে যাক, তারপরে বলবেন। কে বলছে একবার? কোথায়? একজনও ক্ষোভ দেখায় না, আমাকে ঘিরে ক্ষোভ দেখাবে কেন? আমি তো ওদের জন্য লড়াই করছি, আমাকে ঘিরে ক্ষোভ দেখাবে? এই তো দাঁড়িয়ে জিজ্ঞেস করো আমার উপর কোনো ক্ষোভ আছে কিনা। উঠতেই তো হবে, ওরা কষ্টে রয়েছে, ওনারা উঠতেই তো হবে। ওরা তো দীর্ঘদিন 8 বছর হলো কষ্ট ভোগ করছে। একটা অ্যাপার্টমেন্ট না, 3টে অ্যাপার্টমেন্টের মানুষ কষ্ট ভোগ করছে। আমাকে দিলে ক্ষোভ তো দেখায়নি। আমি ভাই আমার আমলে হয়নি এটা। আমি তো 2.5 বছর কাউন্সিলর, 8 বছর আগেকার বিল্ডিং।
আমি বলতে পারবো না এসব ব্যাপারে, আমি তখন ছিলাম না পৌরসভায়। ট্রান্সফরমার চাইছে যাতে সবাই একটু ভালোভাবে থাকতে পারে। দেখছেন তো কিরকম রিক্স হয়ে গেছিল, এরা হাফ প্যান্ট পরে চলে এসেছি খবর পাওয়ার সাথে সাথে। আমি এদের জন্য চেষ্টা করেছি, আবার করব, অনবরত করব। এনারা বলছেন এখন সবাইকে আসতে হবে, এসে এখানে তাদের দাবি শুনতে হবে, কিন্তু কারণ আফটার অল তো পাবলিকের উপরে তো কেউ নয়। হ্যাঁ, ক্লাবকে চিঠি করেছিলাম এই কারণেই যে ক্লাবে রিকোয়েস্টিং একটা প্রেইং লেটার ছিল যে আপনারা যদি পারেন একটা ব্যবস্থা করে দিন অ্যাজ এ কাউন্সিলর, ফ্রম কাউন্সিলর টু কালীপুর উডন ফ্রেন্ডস ক্লাব, যে আপনারা যদি চেষ্টা করুন, আপনারা সহযোগিতা করুন একটা জায়গার জন্য, কিন্তু ওনারা কোনো সুরাহা করতে পারেননি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো উত্তেজনা রয়েছে এবং ফায়ার ব্রিগেডের এই একটি ইঞ্জিন এবং এই যে বাইক, সেই বাইকের তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসছে, তবে ধোঁয়া এখনো রয়েছে। এবং যেমনটা প্রমোটার বলছে যে বিল্ডিং যেহেতু 2017 সালে তৈরি হয়েছিল, তারপর থেকে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু বিল্ডিংয়ের মধ্যে নেই। তবে তারা এই যে ফায়ার ব্রিগেড তাদের সঙ্গে কথা বলে আগামীতে অগ্নি নির্বাপন ব্যবস্থা তারা সঠিকভাবে করবেন এমনটাই তারা জানাচ্ছেন। এবং এই যে ট্রান্সফরমার দীর্ঘদিন ধরে লাগানো নেই যে সমস্যা, সেই সমস্যার সমাধান করবেন বলে কিন্তু আশ্বাস দিচ্ছেন প্রমোটার। তবে স্থানীয় যারা বাসিন্দা বা যারা এই ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু বারবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই যে মিটার বক্সে আগুন লেগে আমরা দেখতে পাচ্ছি মিটার বক্স পুরোটাই জ্বলে গিয়েছে, সেটা কিন্তু আরো বড়সড় আকার নিতে পারতো এবং যার ফলে কিন্তু আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। এবং সেই কারণেই স্থানীয় মানুষ এবং বাসিন্দাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। তবে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের তৎপরতা এই মুহূর্তে কিন্তু আগুন একেবারে নিয়ন্ত্রণে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।